বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ ও নিপুণ শিল্পকর্ম, যা দেখতে মানুষের ভিড়ের কোনো কমতি নেই, যা সত্যি অসাধারণ দর্শনীয় বস্তু। প্রত্যেকটি শিল্পকর্মই অসাধারণ শিল্পীর তুলির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি এগুলি বিস্ময়কর সৃষ্টি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি বিস্ময়কর মূর্তির কথা জানব, যা আপনাকে বিস্ময়ে অভিভূত করে তুলবে। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ক্রাইস্ট দ্য রিডিমার অথবা খ্রিস্ট দ্য রিডিমার, অর্থাৎ যীশু খ্রিস্টের মূর্তি। এটার কি এমন বৈচিত্র্যতা রয়েছে যা বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি? হ্যাঁ বন্ধুরা, এর নির্মাণ শৈলী এবং গঠনগত দিক সম্বন্ধে জানলে আপনিও অবাক হবেন। এর সৌন্দর্যেরও কোনো কমতি নেই। এ যেন শিল্পীর তুলির ছোঁয়া এক জীবন্ত প্রতীক। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের পাশে তিজুকা ন্যাশনাল পার্কে কর্কোভাডো পর্বতের চূড়ায় রয়েছে এই মূর্তিটি। যীশু খ্রিস্টের এই মূর্তিটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটির স্তম্ভের ভিত্তি 8 মিটার অর্থাৎ 26 ফুট ছাড়া লম্বায় 30 মিটার অর্থাৎ 98 ফুট। পাহাড়ের ওপর 2 হাত চড়িয়ে দাঁড়িয়ে আছেন যীশু। শুনলে অবশ্যই অবাক হবেন। 2 হাত চড়িয়ে থাকা যীশুর প্রতিটি হাতের দৈর্ঘ্য কত জানেন কি? 2 পাশে প্রসারিত এক একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার অর্থাৎ 92 ফুট। এই মূর্তিটি তিজুকা ন্যাশনাল পার্কে 700 মিটার অর্থাৎ 2296 ফুট উচ্চতায় কর্কোভাডো পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। মূর্তিটির ওজন 635 মেট্রিক টন। এর জন্য খরচ হয়েছে $2,50,000 মার্কিন। 9 বছর ধরে নির্মাণ কাজ শেষে 1931 সালে 11 অক্টোবর এটি উদ্বোধন করা হয়েছিল। ব্রাজিলীয় খ্রিস্ট ধর্মের একটি প্রতীক, যা রিও ডি জেনেরো এবং ব্রাজিলের জন্য একটি প্রতিমায় পরিণত হয়েছে। এটি ভিতরে ইস্পাত শলাকা জল ব্যবহার করে দৃঢ়ীভূত কংক্রিট ও সোয়াব স্টোন দ্বারা তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছেন ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি। 1922 থেকে 1931 মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল। এটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি। মূর্তিটির স্থাপন এবং নির্মাণ প্রক্রিয়া এমনভাবে করা হয়েছে যেন যীশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন। পাহাড় আর পানি দিয়ে ঘেরা রিও ডি জেনেরো শহরের সবচাইতে দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। রিও ডি জেনেরো তিজুকা ন্যাশনাল পার্কের কর্কোভাডো পর্বতের চূড়ায় অবস্থিত এই মূর্তিটি ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের ঐতিহাসিক স্থাপত্য। পর্যটকরা চাইলে পাহাড়ের সঙ্গে যুক্ত করা 220 ফুট পর্যন্ত লিফটে চড়ে ক্রাইস্ট দ্য রিডিমার উপর থেকে পুরো দৃশ্য উপভোগ করতে পারেন। যীশু খ্রিস্টের এই মূর্তি দেখতে প্রতি বছর ব্রাজিলে ভিড় জমান 20 লাখেরও বেশি পর্যটক। প্রশ্ন জাগতেই পারে, এত ওজনের এবং এত বড় মূর্তি কিভাবে পাহাড়ের এত উঁচুতে স্থাপন করা হলো? কংক্রিট ও শ্বেতপাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে এই বিশাল মূর্তিটি। বন্ধুরা, আপনিও কি ক্রাইস্ট দ্য রিডিমার দেখতে চান? দেখতে চাইলে আপনাকে যেতে হবে ব্রাজিলের তিজুকা ন্যাশনাল পার্কে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।